হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়ে আসছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারাও একই বার্তা দিয়েছিলেন কর্মী সমর্থকদের। অনেকেই নির্দেশনা অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পাহারা বসালেও উচ্ছৃঙ্খল কিছু নেতাকর্মী কোনো নির্দেশনাই তোয়াক্কা করেনি। বিএনপির নাম করে হামলা, ভাঙচুর ও লুটপাট সহ চাঁদাবাজিও চালিয়েছে একটি পক্ষ। তাদের প্রত্যেকেরই তালিকা তৈরির জন্য নির্দেশনা দিয়েছে বিএনপি নেতারা। তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে যেমন আইনি ব্যবস্থা নেওয়া হবে, তেমনি দলীয় পদপদবি বহন করা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থাও। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে বিশৃঙ্খলাকারীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে। একটি সূত্র জানিয়েছে, বিএনপির নাম করে সাধারণ মানুষের বসতবাড়িতে হামলা, আওয়ামী লীগের নিরীহ কর্মীদের মারধর, ব্যবসা প্রতিষ্ঠান দখল, পূর্বশত্রুতার জেরে বাড়িতে অগ্নিসংযোগ এবং চাঁদাবাজির অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদককে বিএনপি থেকে বহিষ্কারের খবর পাওয়া গেছে। একই ধরনের অভিযোগ এসেছে ফতুল্লার খোঁজপাড়া এলাকার সন্ত্রাসী মুসলিম উকিলবাড়ি এলাকার কথিত যুবলীগ নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে। তারা বিগত সময়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় না থাকলেও বর্তমানে হাওয়া বদলের আভাস পেয়ে বিএনপির পরিচয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে যাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন। তবে বিএনপির সক্রিয় নেতাকর্মীরা বলছেন, তারা বিগত সময়ে বিএনপির হয়ে কোনো মিটিং মিছিলেও ছিলেন না। এর মধ্যে জয়নাল আবেদিন তার বেশভূষা পাল্টে এলাকায় নিজেকে একটি তরিকার পীর সাহেব বলে প্রচার করে দরবার খুলে বসেছেন। তিনি বিএনপি করবেন না বলেও অঙ্গীকার করেছিলেন। তবে গত 5 আগস্টের পর আবারও নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে ফতুল্লার উকিলবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েকটি বাড়িতে হামলা চালানো সহ একাধিক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে জয়নালের বিরুদ্ধে। এদিকে দলের নিষেধাজ্ঞার পরও যারা এলাকায় বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা বিএনপির কেউ না বলে মন্তব্য করেছেন দলীয় নেতারা। উপরন্তু তালিকা তৈরির মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ দৈনিক সংবাদ চর্চাকে বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, আমরা সেই বার্তা অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তার জন্য নেতাকর্মীদের দিয়ে পাহারা দিয়ে যাচ্ছি। কিন্তু যারা বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে, হামলা, লুটপাট ও ভাঙচুর করছে, তারা কেউ বিএনপির নেতাকর্মী না। তারা বিএনপির নাম ব্যবহার করে সুযোগ নিচ্ছে এবং বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। এই সকল সুযোগ সন্ধানী ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন দৈনিক সংবাদ চর্চাকে বলেন, যারা বিএনপির নাম দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে ইতিমধ্যে তারা চিহ্নিত হয়ে গেছে। তাদের তালিকা হচ্ছে পাড়া মহল্লা থেকে তাদের তালিকা থানা বিএনপির কাছে পৌঁছে দেওয়া হলে থানা বিএনপি যেন একদিনের মধ্যে সে তালিকা আমাদের কাছে পৌঁছে দেয়, সে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলবো। আপনার আত্মীয় বা ছেলে হলেও তার নাম দিয়ে দিবেন, তাকেও ছাড় দেওয়া হবে না। অপরাধের জন্য প্রশাসনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের দলের মধ্যে থেকেও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।